নমস্কার, মহাবিষ্ণু চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। আমি সৈকত ব্যানার্জি, হরোস্কোপ অ্যানালিস্ট, আবারও আপনাদের কাছে চলে এসেছি। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কি কি উপকারিতা পাওয়া যায়। রুদ্রাক্ষ কিন্তু নানানমুখীর হয়ে থাকে। মনে করুন ছমুখী রুদ্রাক্ষ, যেটাতে আমরা শুক্র গ্রহের কাজ পাই। পাঁচমুখী রুদ্রাক্ষ, যেই রুদ্রাক্ষতে আমরা বৃহস্পতি গ্রহের কাজ পাই। চারমুখী রুদ্রাক্ষ, বুধ গ্রহের কাজ পাই। তিনমুখী রুদ্রাক্ষ, যেটাতে আমরা মঙ্গলের কাজ পাই। দ্বিমুখী রুদ্রাক্ষ, যেটাতে আমরা চন্দ্র গ্রহের কাজ পাই। তেমনি একমুখী রুদ্রাক্ষতে আমরা রবি গ্রহের কাজ পেয়ে থাকি। এখন অ্যাস্ট্রোলজিতে রবি গ্রহ হলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। রবি কিন্তু কোনো গ্রহ নয়, এটি একটি নক্ষত্র। এবং রবি যদি কারোর ন্যাটাল চার্টে স্ট্রংভাবে অবস্থান করে, তখন সেই জাতক বা জাতিকা কিন্তু খুব ইজি ওয়েতে সাফল্য অর্জন করে। এখন একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কি কি কাজ পাওয়া যায় না, রবি গ্রহ থেকে আমরা জীবনী শক্তি জাজ করে থাকি। তো একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আমাদের প্রচুর জীবনী শক্তি দেয়, আমাদের ইমিউনিটিকে খুব স্ট্রেনথেন করে, আমাদের হেলথকে খুব স্ট্রং বানায়, আমাদের সাংগঠনিক ক্ষমতা প্রদান করে এবং উচ্চপদস্থ ব্যক্তিদের সাহায্যে সাফল্য ও অর্থলাভ ঘটায়। আমাদের ব্যবহারিক জ্ঞান কিংবা সামাজিক পটুত্ব বাড়ায়, উত্তরাধিকার সূত্রে অর্থ ও সম্পত্তি লাভ করায়, আমাদের কল্পনা শক্তি প্রখর করে এবং শুধু তাই নয়, আমাদের অনেক উচ্চাকাঙ্ক্ষা থাকে, সেই সমস্ত উচ্চাকাঙ্ক্ষা কিন্তু সফল হয়। অনেক বাধাবিঘ্নের মধ্যেও সম্মান ও প্রতিষ্ঠা প্রদান করে, বনেদি বংশে বিবাহ প্রদান করে, দীর্ঘায়ু প্রদান করে এবং শুধু তাই নয়, আমাদের কর্মজীবনে কিন্তু ফেম, অনার কিংবা প্রফেশনাল রেসপেক্ট কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এবং একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আমাদের জীবনে কিন্তু প্রভূত যশ, খ্যাতি ও সম্মান প্রদান করে। আমাদের যদি হেলথের দিক দিয়ে আমরা জাজ করি, তাহলে একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আমাদের মাথার যন্ত্রণা কমায়, কার্ডিওলজি রিলেটেড কোনো প্রবলেমকে কিন্তু সম্পূর্ণরূপে নালিফাই করে এবং শুধু তাই নয়, অনেকের ন্যাটাল চার্টে অনেক খারাপ খারাপ যোগ থাকে, যেমন রবি শনি যোগ থাকে, রবি রাহু যোগ থাকে। সেই সব জাতক বা জাতিকারা কিন্তু অবশ্যই করে একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, তাহলে এই খারাপ যোগ কিন্তু অনেকাংশে কেটে যায়। আবার অনেকের ন্যাটাল চার্টে বা হরোস্কোপে কিন্তু কালসর্প যোগ থাকে। কালসর্প যোগ তো নানান রকমের হতে পারে, যেমন কুলিক কালসর্প যোগ, বাসুকী কালসর্প যোগ, শঙ্খপাল কালসর্প যোগ, পদ্ম কালসর্প যোগ, মহাপদ্ম কালসর্প যোগ, তক্ষক কালসর্প যোগ। কালসর্পযোগ যাই হোক না কেন, আপনারা যদি একমুখী রুদ্রাক্ষ ধারণ করেন, তাহলে এই কালসর্পযোগের নেগেটিভ এফেক্ট থেকেও কিন্তু আমাদের সম্পূর্ণরূপে রক্ষা করে। এখন কথা হলো, একমুখী রুদ্রাক্ষ কিভাবে ধারণ করব আর চিনবই বা কী করে। যখন আপনারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে যাবেন বা কিনতে যাবেন, তার আগে দেখবেন যে রুদ্রাক্ষটি যদি অরিজিনাল হয়, তাহলে সম্পূর্ণরূপে জলে ডুবে যাচ্ছে। আর রুদ্রাক্ষটি যদি নকল হয়, তাহলে সেই রুদ্রাক্ষটি কিন্তু ভেসে উঠবে। এবং রুদ্রাক্ষ কেনার পর কি করবেন না, একটা ভালো দিন দেখে পুজো স্টার্ট করবেন। টানা 9 দিন কিন্তু পুজো করতে হবে। কিভাবে? মনে করুন বৃহস্পতিবার দিন থেকে স্টার্ট করলেন, দেবাদিদেবের সামনে একটি বাটিতে রুদ্রাক্ষটি রাখলেন, রেখে ঠিক গুনে গুনে 9 দিন বটুক ভৈরব জপ 108 বার করে করতে হবে। জপটি আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। জপটি হলো ওং হ্রিং বাম বাম বটুকায় আপদ উদ্ধারণং কুরুকুরু বটুকায় হ্রিং ওং নমঃ শিবায়। আবার বলছি, ওং হ্রিং বম বম বটুকায় আপদ উদ্ধারণং কুরুকুরু বটুকায় হ্রিং ওং নমঃ শিবায়। এরকম করে ঠিক 9 দিন 108 বার জপটি করলেন। 9 দিনের মাথায় পূর্ব দিকে মুখ করে রুদ্রাক্ষটি ধারণ করে নেবেন। দেখবেন আপনাদের জীবনে যে বাধা বিপত্তি ছিল, যে ব্লকেজ ছিল, সেগুলো অনেকাংশে কিন্তু কাটিয়ে দিচ্ছে কিংবা নালিফাই করে দিচ্ছে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। পরের ভিডিও আমার থাকছে কুম্ভ রাশি নিয়ে, আর ঠিক তারপরেই আমি আলোচনা করব পোকরাজ পোকরাজ রত্নের কার্যকারিতা নিয়ে, যেটাকে আপনারা ইয়েলো স্যাফায়ার বলে থাকেন। সেই রত্নের কার্যকারিতা নিয়ে আমি অ্যানালিসিস করব।
দেখতে থাকুন আপনাদের সকলের চ্যানেল মহাবিষ্ণু। আর ভিডিও শেষ করার আগে একটা কথা বলি, অবশ্যই করে আপনারা চ্যানেলটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আপনারা নিয়মিত নোটিফিকেশান পেতে থাকেন। ধন্যবাদ।